তো গুড মর্নিং এভরিওয়ান। তো সামনেই মাধ্যমিক পরীক্ষা, আশা করি সবাই পড়াশোনা করেছো। আমি তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞানের কিছু সাজেশান দেব, যেগুলি অবশ্যই শর্ট প্রশ্ন বা ছোট প্রশ্নের জন্য। তোমরা পরীক্ষার আগে প্লিজ এই প্রশ্নগুলি দেখে যেও, অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আর যারা পড়াশুনো করেছো তাদের জন্য কোনো সাজেশানের প্রয়োজন হয় না, এটা সবাই জানে। যারা একদম ভাবছো যে কী করে পাস করব, তাদের জন্য কিছু সাজেশান দেওয়া হলো। যেমন ঘনমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল ও শান্তমণ্ডল কোন বায়ুস্তরকে বলা হয়? ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার কত? আমরা সবাই জানি যে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে প্রায় 6.4 বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যায়। সূর্য থেকে আগত ইউভি রশ্মি শোষণ করে কোন বায়ুস্তর? দেখে যাবে। বায়ুমণ্ডলের শীতলতম এবং উষ্ণতম স্তরের নাম কি? উল্কাপিণ্ড কোথায় পুড়ে ছাই হয়ে যায়? বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়? এই ধরনের কিছু কিছু প্রশ্ন। তারপরে আসি পরবর্তী চ্যাপ্টারে, যেমন জ্বালানির তাপন মূল্য এসআই এককটা দেখে যাবে, তার ব্যবহারিক এককগুলোও দেখে যাবে। প্রচলিত অপ্রচলিত শক্তি, এইসব জিনিসগুলো দেখে যাবে। এখানে একটা কোশ্চেন আছে, মিথেন হাইড্রাসকে বা ফায়ার আইস বলা হয় কেন? মিথেন হাইড্রাসকে এটা একটু দেখে যাবে। গ্যাসের চাপ উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্বের কীরূপ পরিবর্তন হয়? চার্লস ও বয়েলের সাধারণ ধ্রুবকগুলো দেখে যাবে। কী কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে দেখে যাবে। পরপর কোশ্চেনগুলো দেওয়া আছে, দেখো। সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর এসআই এককটা দেখে যাবে। মোটামুটি আর এর সমস্ত এককগুলোই দেখে যাবে, কারণ বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে বা ডাইরেক্ট প্রশ্ন চলে আসে যে আর এর একক, এসআই একক লিখতে দেয়, ওটাও দেখবে তোমরা। তারপর এখানে তরলের কত প্রকার তাপীয় প্রসারণ আছে দেখবে। ওইখান থেকে একটা রিলেশন পড়ে যে আলফা বিটা এবং গামার মধ্যে কী রিলেশন আছে। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, বা অনেক সময় অনুপাতটাও চেয়ে বসে, অর্থাৎ আলফা ইস টু বিটা ইস টু গামা সমান 1:2:3, এটাও দেখে যাবে একটু ভালো করে। তারপর আলো চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ যে অভিসারী অপসারী লেন্স কাকে বলে। এখান থেকে লং কোশ্চেন আছে যে উত্তর লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়, চিত্র সহ বর্ণনা করে। এই কোশ্চেনগুলো দেখবে একটু ভালো করে। মৌলিক বর্ণ এবং যৌগিক বর্ণের উদাহরণ দিতে বলেছে, এগুলো দেখবে। কোন বর্ণের আলোর গতিবেগ এবং তরঙ্গদৈর্ঘ্য বেশি, এগুলো দেখবে এখান থেকে। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অনেক রকম অঙ্কও আসে শুধু। এই যেমন এইখানে আছে না, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে কেন লাল দেখায়, এটা আলোর কোন বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে, বা আকাশকে কেন নীল দেখায়, এগুলো দেখবে। চোখের সমস্যা, দীর্ঘদৃষ্টি, হর্ষদৃষ্টি এবং কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। ওহমের সূত্র দেখবে। আমি বলবো যে চলতড়িৎ থেকে তোমরা সমস্ত রকমের যত রকম লেখচিত্র আছে সেগুলো সব দেখে যাবে। তাপীয় যে জুলের সূত্রটা, ওটাও দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট আছে। বা এখান থেকে বিভিন্ন ধরনের যে তড়িৎ শক্তি নির্ণয় যে অঙ্কগুলো, ওগুলোও দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট আছে ওগুলো। আর এই যে আলফা বিটা গামার বিভিন্ন যে তুলনামূলক যে বৈশিষ্ট্যগুলি, যেগুলো ছকের মাধ্যমে পার্থক্য থাকে না, ওইগুলো সব মুখস্থ করে যাবে। যেমন ভেদন ক্ষমতা, গতিশক্তি, আয়নন বিভব, চার্জ, এগুলো সব দেখে যাবে। আর এখান থেকে একটা অঙ্কও পড়ে যে একটা মৌল থেকে, তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা বা বিটা কণা বেরিয়ে গেলে কীরূপ পরিবর্তন হয়। বা আর একটা কমন প্রশ্ন আসে যে আলফা কণা বিটা কণা বেরিয়ে গেলে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নতুন মৌল পাওয়া যায়, কিন্তু গামা রশ্মি বেরিয়ে গেলে কেন পাওয়া যায় না, এগুলো একটু দেখে যাবে কোশ্চেনগুলো। তারপর পর্যায় সারণী থেকে তো অঙ্ক আসে জানো, এ বি সি দিয়ে দেবে, তাদের তোমার পারমাণবিক সংখ্যা দিয়ে দেবে, সেখান থেকে কোনটা কোথায় অবস্থিত বা কোনটার জারণ ক্ষমতা বেশি, বিজারণ ক্ষমতা বেশি, এই ধরনের কোশ্চেন তো আসে লং কোশ্চেনে। বাট এখানে তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় মৌলের ব্যবহারগুলি কী কী কাজে। যেমন ধরো, আমরা জানি যে কার্বনীয় তেজস্ক্রিয় মৌলটা আমাদের জীবাশ্মের বয়স নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা ক্যান্সারের ক্ষেত্রে কী ব্যবহার করে, এগুলো সব দেখে যাবে তোমরা, খুবই ইম্পর্টেন্ট একটা। এগুলো সব দেখবে। সেতু মৌল কাকে বলে, বর ধাতু কাকে বলে, চ্যালকোজেন মৌল কাকে বলে, সমস্ত কিছু দেখে যাবে। এই যে মুদ্রা ধাতু কাকে বলে, বর ধাতু, একটা কমন জিনিস দেখো, মুদ্রা ধাতু মানে যেগুলো দিয়ে মুদ্রা তৈরি করা যায়, এরকমভাবে মনে রাখবে। বর ধাতু কী করে মনে রাখবে, যে বিবাহের সময় বরকে যেগুলো দেওয়া যেতে পারে, যেমন সোনা, তারপর রূপো, প্লাটিনাম, এই ধরনের কিছু মনে রাখবে তোমরা। আর এখান থেকে তো জানো লুইস ডটের অঙ্ক পড়ে, তোমরা লুইস ডটের ছবিগুলো আঁকতে পারলে খুব ভালো হয়। অ্যানোড মাড আছে, অ্যানোড মাডটা মুখস্থ করবে ভালো করে।
আচ্ছা, তারপরে চলে আসি, এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো পড়বে, যেগুলো ছকের মধ্যে যেগুলো থাকে সমস্ত ধরনের বিক্রিয়াগুলি পড়ার চেষ্টা করবে। 3 নম্বরের কোশ্চেন চলে আসে। আর এখান থেকে আবার লং কোশ্চেন আমার যতদূর মনে হয় ওটা তোমার স্পর্শ পদ্ধতি বা অসল পদ্ধতিগুলো দেখে যাবে, স্পর্শ পদ্ধতি অসল পদ্ধতিগুলো সব দেখে যাবে ভালো করে তোমরা। থার্মিট পদ্ধতিটা একটু ভালো করে দেখে যাবে। আর ধাতুবিদ্যা চ্যাপ্টারে যত রকম আকরিক ধাতু সমস্ত কিছু ধাতুর আকরিকগুলি বা কোন আকরিকে কী কী ধরনের জিনিস থাকে একটু ভালো করে দেখে যাবে। যেমন পিতল কী কী দিয়ে তৈরি, শঙ্কধাতুগুলো কী কী দিয়ে তৈরি, এগুলো একটু দেখে যাবে সমস্ত কিছু। লাস্ট চ্যাপ্টার তো জানোই, লাস্ট চ্যাপ্টার থেকে একটা ইউপ্যাক নেম আসতে পারে এবং বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন আসে, যেমন ইথানলের ব্যবহার বা ধরো পিভিসি যত রকম পলিমার আছে ওদের মনোমার পলিমার এইসবের নাম জিজ্ঞেস করতে পারে। তো সবাই মন দিয়ে পড়ো এবং এই কোশ্চেনগুলো প্লিজ দেখে যাবে, তবে ভালো ছাত্রছাত্রীদের জন্য কোনো রকম কোনো সাজেশান প্রয়োজন হয় না। যারা প্রথম থেকে সত্যি পরিশ্রম করেছে তারা সত্যি ভালো রেজাল্ট করবে। আর যারা এখনও করনি একদম আশা ছেড়ে দিও না, একদম শেষ পর্যন্ত চেষ্টা করো, কারণ আমি নিজে বিশ্বাস করি যে ওস্তাদের মার শেষ রাতে। কিছু না পারার থেকে কিছু পারা অনেকটাই, তাই সবাই শেষ পর্যন্ত হাল ছেড়ো না, চেষ্টা করো। ঠিক আছে, গুড বাই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও। বাই।